হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে, সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে। তুরস্কে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয় তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। অতএব আমরা আশাবাদী হব, আমরা বিলকুল হতাশ হব না। আল্লামা ইকবাল বলেন, না উম্মীদ ন হো ইকবাল আপনি কিস্তে বয়রা আছে, যারা নুম হে তুই বেটি বড়ে জরখাই সে হে সাখি। আমার যে বাগান আছে, আমার যে বিটা আছে, ওখানে আগাছা জন্মেছে। আমি আগাছা জন্মানোর কারণে আমি হতাশ হলে চলবে না। আগাছা আমার কাটতে হবে, মাটি চাষ দিতে হবে, পানি ডালতে হবে, ঘাম দিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হবে। এই মাটি যদি ভিজে তো বড়ে জরখাইছে হে সাকি, তাহলে সোনার ফসল পড়বে আমাদের পিঠায়। আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে দেশ। অনেক কবরস্থানে শহীদ শহীদ আছে এই 54 বছরের ইতিহাসে। জুলাই বিপ্লবেও অনেক শহীদ। আমি নিজে কবর জিয়ারত করেছি, বিভিন্ন জায়গায় গেছি, আহতদের দেখতে গেছি। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কের একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স অ্যান্ড ফাস্টিং এলোন ওয়ার দি অনলি মিনস অফ অ্যাটেইনিং আল্লাহস প্লেজার, হয় হযরত আবু আইয়ুব আনসারী লেফট মদিনা and his grave was in the Turkey. কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে, শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফরাইজুল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান। তিনি কেন তো ইস্তাম্বুলে, তার কবর কেন ইস্তাম্বুলে? ইবাদত, এই মুরব্বাজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই। এগুলো ফরায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল এগুলো করবোই। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরো অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। Why he left Medina? হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। It was the capital of Byzantine Empire. ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো। আপনি উগ্র বাক্যে পাশে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন না। হয়তো বাক্যে বধ করে দিতে হবে, না হলে আপনার সেফটির জন্য একেবারে আয়রন ফেন্সিং তৈরি করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যারা কুস্তুনতুনিয়া, মদিনাতুল কায়সার মানে কনস্টান্টাইনের দেশ, কায়সারের দেশ, যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস। এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আউয়ালু জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম। হযরত বলেন, আনতে ফীহিম। তো তারা মদিনা ছাড়ি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দাহিম, আমরা যুদ্ধের ময়দানে আছি।
আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমান বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে।